একটা সময় নিজ দেশেই ব্রাত্য ছিলেন লিওনেল আন্দ্রেস মেসি। নিজ ছেলে থিয়াগোর মুখেও শুনতে হয়েছে কেনই বা তিনি এখনও দেশকে ভালোবাসেন, কেনই বা আর্জেন্টিনাতেই পড়ে আছেন। সেই মেসি কিনা এখন একই মানুষদের কাছেই কোনো সুপার হিরোর চেয়ে কম নয়। ৩৬ বছরের আক্ষেপ ঘুচিয়ে আর্জেন্টিনাকে এনে দিয়েছিলেন আরাধ্যের তৃতীয় বিশ্বকাপ। অথচ ঘরের মাঠে মেসির সম্ভাব্য শেষ ম্যাচেই এখন তার মাঠে নামা নিয়ে দেখা দিয়েছে বড় শঙ্কা। প্রশ্ন উঠেছে, শেষবারের মতো নিজের মানুষদের সামনে ঘরের মাঠে বাপ পায়ের জাদু দেখাতে পারবেন তো লিওনেল মেসি? কারণ সত্যই ইন্টার মায়ামির হয়ে নেকাক্সার বিপক্ষে ম্যাচে মেসি পায়ে চোট পেয়ে মাঠ ছাড়েন, যদিও তা গুরুতর কিছু নয় বলেই প্রাথমিকভাবে জানা গেছে। তবে কবে মাঠে ফিরবেন এ নিয়ে ধোঁয়াশা থেকেই যাচ্ছে। আর সে কারণেই প্রশ্ন উঠছে, আগামী মাসে আর্জেন্টিনার হয়ে ঘরের মাঠে আন্তর্জাতিক ফুটবলে শেষবারের মতো কি আদৌ মাঠে নামতে পারবেন মেসি? 2026 বিশ্বকাপ দিয়ে আন্তর্জাতিক ক্যারিয়ারে ইতি টানার জোর গুঞ্জন লিওনেল মেসির। এর আগেই সেপ্টেম্বরে রয়েছে আর্জেন্টিনার গুরুত্বপূর্ণ দুইটি ম্যাচ 2026 বিশ্বকাপ বাছাই পর্বের অংশ হিসেবে, যার মধ্যে ভেনেজুয়েলার বিপক্ষে 5 তারিখের প্রথম ম্যাচটি ঘিরে রয়েছে বাড়তি গুরুত্ব। কারণ এটি হতে পারে ঘরের মাঠে জাতীয় দলের হয়ে লিওনেল মেসির শেষ প্রতিযোগিতামূলক ম্যাচ। পরবর্তী 10 তারিখের ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে প্রতিপক্ষের মাঠে খেলতে হবে বর্তমানের বিশ্বকাপ জয়ীদের। বয়স ও সূচি বিবেচনায় অনেকেই মনে করছেন 2026 বিশ্বকাপ দিয়েই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাবেন মেসি। আর বিশ্বকাপের আগে ঘরের মাঠে কোনো প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচ নেই আর্জেন্টিনার। অন্যদিকে ইন্টার মায়ামির সূচি অনুযায়ী আগামী 2 ম্যাচে মেসির খেলার সম্ভাবনা নেই বললেই চলে। আগামী বুধবার লিগস কাপে পুমাস ও 10 আগস্ট MLS-এ অরল্যান্ডোর বিপক্ষে খেলবে মিয়ামি। এই দুটি ম্যাচেই মেসিকে বিশ্রামে রাখার সম্ভাবনা প্রবল। এরপর দলের সূচিতে প্রায় 1 সপ্তাহের বিরতি, ফলে সুস্থ হয়ে ফিরতে চাইলে এটি হবে আদর্শ সময়। কিন্তু সেই বিরতির মধ্যেও যদি মাঠে ফেরা না হয়, তাহলে দুশ্চিন্তার মেঘ আরও ঘনীভূত হবে। আর্জেন্টিনা বাছাই পর্ব থেকে এরই মধ্যে 2026 বিশ্বকাপ নিশ্চিত করে ফেলেছে। তবে মেসির জন্য সেপ্টেম্বরের ম্যাচটা শুধুই আরেকটা বাছাই পর্বের লড়াই নয়, দেশের মাঠে ভক্তদের সামনে জাতীয় সঙ্গীত বাজতে থাকা অবস্থায় মাঠে নামা, এ যেন আবেগী এক বিদায়ী প্রেক্ষাপট। যদি তিনি খেলতেই না পারেন, তবে সেটি হবে শুধু মেসির জন্য নয়, লাখো আর্জেন্টাইন সমর্থকের জন্য এক হৃদয় ভাঙা অধ্যায়। একসময় যে মানুষটিকে নিজ দেশেই হতে হয়েছিল সমালোচনার শিকার, কোপা আমেরিকার পেনাল্টি মিস করে অবসরের ঘোষণাও দিয়েছিলেন এই জাদুকর, কিন্তু পরবর্তীতে সেই ব্রাত্য মেসি হয়ে উঠলেন আর্জেন্টিনার মহানায়ক। অবসর থেকে ফিরেই 28 বছর পর দেশকে আন্তর্জাতিক শিরোপা জিতিয়ে এরপর এনে দিয়েছিলেন বহু আকাঙ্ক্ষিত বিশ্বকাপও। সেই মেসিরই ঘরের মাঠে তার ক্যারিয়ারের সম্ভাব্য শেষ ম্যাচে না থাকা যেন ইতিহাসকে অসম্পূর্ণ রেখে যাওয়ার মতো। যদিও এখনও সময় আছে, চোট খুব গুরুতর না হলে মেসির মতো মানসিকতা ও পেশাদারিত্ব সম্পন্ন খেলোয়াড় দ্রুত ফিরে আসতেই পারেন। তার ওপর ইনজুরি থেকে ফেরার লড়াইটাও মেসির জন্য নতুন কিছু নয়। তবে প্রশ্নটা থেকেই যাচ্ছে, ঘরের মাঠে দেশের মানুষের সামনে জাতীয় দলের হয়ে শেষবারের মতো মেসির বাঁ পায়ের জাদু কি দেখা যাবে, নাকি ইনজুরির অদৃশ্য ছায়ায় ঢাকা পড়ে যাবে এক কিংবদন্তির ঘরের মাঠের সম্ভাব্য বিদায়ী মুহূর্ত? নাজমুস সাকিব, অন ফিল্ড।